মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় 6:46। তো ঘুম থেকে উঠেছি এরকম 5:30 নাগাদ। উঠে অনেক সময় বসেছিলাম। তো ঘুম থেকে উঠে না আমার একটু বসে থাকতে যেন বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চলে আসলাম। এই দেখো পুকুর পাড়ে থালা বাসন মাজবো। আর বেশ কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ অঙ্কিতার শরীরটা বহুত খারাপ। তো জ্বর এসেছিল, তো জ্বর তো ছিল, সে জ্বর কমছে না, একবার ভালো হয়ে যাচ্ছে তো আবার দুদিন পরে হচ্ছে। তার জন্য ওকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম, তার কারণে অনেকদিন ব্লগ বানাতে পারিনি। তো ফাইনালি রক্ত পরীক্ষা করলাম, আর ওর ধরা পড়লো টাইফয়েড। তো তার জন্য চিকিৎসা চলছে, তো সেই কারণে ভিডিও আসতে পারিনি। তো দেখতে থাকো, আজকে ব্লগটা কন্টিনিউ করছি, কোথায় যাচ্ছি কি করছি সব কিছু শেয়ার করব। তো তো এখন দেখো থালা বাসনগুলো মাজবো। আর বাড়ির পাশে আমার একটা দিদা মারা গেছে, সম্পর্কে দিদা হয়, তো তার মাঝ হচ্ছে। সকাল সকাল প্লাস্টিক হাতে নিয়ে বেরিয়ে পড়েছি শাক তুলতে। তো অঙ্কিতাকে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তারবাবু ওকে খাবার তালিকায় রাখতে বলেছে শাক সবজি ফল ফুলারি, আর যতটা ওষুধ দেওয়ার তো দিয়েই দিয়েছে। তো আমি এখন যাব শাক তুলতে। তো আমাদের মাঠেও ছিল, তো শুকিয়ে শুকিয়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে। তো তার কারণে ভাবলাম যে কলতলায় যাই। কলতলায় প্রচুর শাক হয়ে আছে, দেখতেই পাচ্ছ সব কিন্তু ব্রাহ্মী শাক। আর ওকে ব্রাহ্মী শাকই খেতে বলেছে, ব্রাহ্মী শাকের রস। তো আমি বললাম যে রস তো পছন্দ করে না, তাহলে ডাক্তারবাবু বললো তাহলে বেশ কিছুদিন ওকে ভাজা ভাজা করে দিও, তারপরে রস করে দেওয়ার চেষ্টা করবে। তো ফাইনালি শাক তোলা হয়ে গেছে, আর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে চলে আসলাম, এসে দেখো পাখাটা গোবর দিয়ে নিলাম সুন্দর করে। আর শাকেই এদিকে পুকুর থেকে মাছ মারলো, গাছ থেকে কয়েকটা বেগুন তুললাম, আর উনুনটা জ্বালিয়ে দিলাম। আর আজকে না উনুন জ্বালাতে আমার 2 মিনিটও সময় লাগলো না। অন্য দিন উনুন জ্বালাতে আমার অনেকটাই সময় লেগে। প্লাস্টিক দিয়েই আমি উনুনটা ধরাই, তো প্লাস্টিকটা দিই, তারপরে শুকনো কাঠ দিয়ে দিই, খুব তাড়াতাড়ি ধরে যায় পাখাটা। আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি, ব্রাহ্মী শাক আলু দিয়ে করব। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শাক। তো এই দেখো ফাইনালি আমার শাকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে বেগুন আলু কষলাম, এবার অ্যাড করব জল। তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর লাগছে, জানি না যে খেতে কেমন লাগবে। তো এই দেখো আমার ফাইনাল লুক, বেগুন আলু আর মাছ একটু রসা রসা করলাম। তো আর এদিকে দেখো শাক ভাজাও হয়ে গেছে, দুটো পদে রান্না করলাম। তো এক জায়গায় বেরোনোর ইচ্ছা আছে, তো যাব এখন অঙ্কিতাকে ভাত দেব। তো এই দেখো ভাতটাও হয়ে গেছে, আর এই দেখো অঙ্কিতাকে ভাত খেতে বসিয়ে দিয়েছি। আর মেয়ে না ফোন ছাড়া ভাত খেতে পছন্দ করে না, এত বদ অভ্যাস হয়ে গেছে ওর। তো ফোন দিতে হবে তাহলে ভাত খাবে, না হলে ভাত খেতেই চাইবে না। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি, আর যাব এখন গোসাবাই। তো একটু দরকার আছে, আমি আর ওর বাবা দুজন মিলে যাব। অঙ্কিতাকে নিয়ে যাব না, কারণ ওর শরীরটা খারাপ, আর রৌদ্র পড়েছিল বেশ, তার কারণে একটা সুতির শাড়ি আমি পরে নিয়েছিলাম। আর তো ফাইনালি চলে আসলাম ঘাটে, আর এগুলো দেখো ডলার, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে না নদীতেও সকাল থেকে নাকি প্রচুর ঢেউ হচ্ছে, তো ততটা আমি দেখাতে পারছি না। আমরা খেয়া বোটে বসেছিলাম, তো একবার নিচের দিকে চলে যাচ্ছি, একবার উপরে উঠে যাচ্ছি। তো অনেক সময় থাকার ফলে আমার মাথাটা ঘুরে গেছিলো। ফাইনালি চলে গেলাম আমরা গোসাবা বাজারে, দরকার মেটালাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে ব্লগটা এন্ড করছি, টাটা সবাইকে।